একটা জিনিস কি বলো তো, তুমি যদি তোমার সবটুকু দিয়েও চেষ্টা করো, তুমি কিন্তু কারোর মনের মতো হতে পারবে না। তো তোমার সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও দেখবে তোমার কত খুঁত হয়তো তুমি নিজেও জানো না, বা আগে কোনো দিন হয়তো সেগুলো যে তোমার ভুল বা তুমিই ভুল, সেগুলো হয়তো তুমি বুঝতেই পারোনি। তো চলো তাহলে আগে আমার পরিচয়টা দিয়ে নেই। তো অনেক কথা হবে, অনেক গল্প হবে, তোমরা আমার সাথে থেকো। তো আমি বর্ণি, আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে স্বাধীনতা দিবস। তো প্রথমেই জানাই সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন বাজে সকাল 6:30। তো সকালবেলা উঠেই আমি রান্নাটা আগে বসিয়ে দিয়েছি, আর রাতে বাসন মেজে রেখেছিলাম, গ্যাসটা সবই পরিষ্কার করে রেখেছিলাম। তার জন্য সকালে আমাকে আর মানে বাসনটাও মাজতে হয়নি, গ্যাসটাও পরিষ্কার করতে হয়নি। একটু জল নেতা করে গ্যাসটা মুছে নিয়েছি, যেহেতু বাসি গ্যাস। তো মুছে নিয়েই ভাতটা আগে বসিয়ে দিয়েছি। তো আজ স্বাধীনতা দিবস ঠিকই, কিন্তু আদির বাবার ছুটি নেই, ওকে কাজে যেতে হবে। তো আমি বললাম যে একটু দেরি করো, ভাত তরকারি হয়ে গেলে খেয়ে যেও। তো বলছে না, আজকে তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো সেজন্য ও রাতের তরকারি ছিল, তাই দিয়ে মুড়িয়ে দিলাম, খেয়ে ও বেরিয়ে গেছে। আর আমি এই যে দেখো রান্না করব, তাই সবজি কাটতে বসে পড়েছি। আর আজ কি রান্না করব জানো? আমার খুব প্রিয় একটা মাছ, লোটে মাছ। তো লোটে মাছ হয়তো অনেকেরই খুবই ভালো লাগে। তো আমার প্রিয় মাছগুলোর ভিতরে লোটে মাছ হচ্ছে একটি। তো আমি না লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর লোটে মাছ এনেছিল আগের দিন, ফ্রিজে রাখা ছিল। তো ফ্রিজ থেকে বের করে বরফটা ছাড়াতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো লোটে মাছগুলো আমি কড়াইয়ে গরম করে একটু তেল দিয়ে লোটে মাছগুলো দিয়ে দিয়েছি। আর আজ বানাবো না লোটে মাছের ঝুরঝুরো যে ভাজা হয় সেটা। তো চলো আজ তোমাদের সঙ্গে একটু রান্না শেয়ার করি। প্রত্যেক দিন তো অনেক কাজই শেয়ার করি, আজ তোমাদের না হয় একটু রান্নাটা বেশিরভাগ করেই শেয়ার করি। তো এই যে দেখো, আমি লোটে মাছগুলোকে কিন্তু কড়াটা বেশ করে গরম করে নিয়েছিলাম, নিয়ে আর লোটে মাছ দিয়ে দিয়েছি। একদম সামান্য তেল দিয়েছি। তো যেহেতু লোটে মাছগুলো ভেঙে একদম ঝুরঝুরে হবে, সেই কারণে। আর তারপরে দেখো লোটে মাছগুলো কিন্তু জল একদম মরে গেছে, আর আমি মানে নেড়ে নেড়ে একদম শুকনো মতো করে নিয়েছি। এই যে দেখো কতটা শুকিয়ে এসছে, এখনও কিন্তু লোটে মাছটা আরও শুকাবে। তো আমি সুন্দর করে শুকনো করে ভেজে নিয়েছি, নিয়ে আর এই যে আজ বেগুন আলু দিয়ে লোটে মাছ ঝুরঝুরো করব। আমি অন্যদিন এর সঙ্গে একটু পুঁই শাক অ্যাড করি, কিন্তু আজ পুঁই শাক ছিল না। তো পুঁই শাক দিলে না আরও খেতে ভালো লাগে। তো পুঁই শাক ছিল না বলে শুধু বেগুন আলু দিয়েই আজকের তরকারিটা রান্না করছি। তো আলু আর বেগুন দেখো আমি সুন্দর করে ভেজে নেব। আর ওদিকে মাছটা তো আমার একদম শুকনো করে ভাজা হয়ে গেছে। তো এই যে আলু বেগুনটা, মানে আলু যেমন করে ভাজে আর কি, একদম ওরকম করে ভেজে নেব। মানে গায়ে একটু ঝুরো ঝুরো করে ভাজা করব, গায়ে গায়ে লাগবে না। তো যাই হোক, এই যে দেখো আমি বেগুনটা আর আলুটা ভেজে নিচ্ছি। আর লঙ্কা পেঁয়াজ কিন্তু আমি এখনও দেইনি। এবার দেখো একটু আদা ভাজা হয়ে গেছে, মানে হাফ ভাজা হয়ে গেছে, তারপরে আমি লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। তো এই টাইমটায় লঙ্কা পেঁয়াজ দিলে কি হয় বলো তো, ভাজার লাস্ট পর্যন্ত না পেঁয়াজ ট্যাজগুলো গলে না, একটু ভালো থাকে, মানে গালে পড়ে, তাতে খেতে আরও ভালো লাগে। তো এই যে দেখো আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। আর আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যাতে আলুগুলো না একদম ভেঙে যায়। তো তারপরে এই যে দেখো মাছটা যে ঝুরঝুরো করে ভেজে রেখেছিলাম, এবার মাছটা ওর উপরে দিয়ে দিলাম। তো দিয়ে এবার আলুর সঙ্গে মাছের সঙ্গে অনেকটা সময় ধরে ভেজে নেব। তো এই যে দেখেই বুঝতে পারছো কেমন হবে। তো এখনও ভাজতে হবে অনেকটা সময়, আর এই মাছ রান্না করতে গেলে না অনেকটা সময়ই লাগে। তো যে কোনো জিনিস ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো যাই হোক, আমি প্রায় 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি, নিয়ে একটু মশলা দিয়ে নিয়েছি। তো জিরে মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, আর নাবিয়ে আনার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, যেহেতু লোটে মাছের একটা মানে গন্ধ আছে। তো তো গরম মশলাটা দিলে সেই গন্ধটা আর লাগে না। তো এই যে দেখো আমার ভাজা কমপ্লিট। আর এই যে আমার মানে ভাজাটাকে আমি নাবিয়ে নিয়ে ঢেকে রেখেছি। আর জানোই তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তো আজকের বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা মানে মেঘলা করে আছে,
বৃষ্টি পড়ছে না। এবার কালকে তো পরশুদিন আদির স্কুল, তো আজ যদি জামা কাপড় না কেচে দিই না, ও স্কুলে যেতে পারবে না। তো তার কারণে আজকের আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, দিয়ে আর এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো জানি না বৃষ্টি হবে কি না, মেঘ কিন্তু অন্ধকার করে আছে। তো দিয়ে দিই, তারপরে একটু শুকিয়ে গেলে ঘরের ভিতরে দিয়ে দেবো। এই বর্ষাকালে না জামা কাপড় শুকানো ভীষণ সমস্যা। আর এখান থেকে ছাদে দিয়ে আসতে গেলে, সেই 5তলা ছাদে দিয়ে আসলে বর্ষা আসলে যেতে যেতে সে ভিজে যায়। তো সে কারণে ভাবলাম নিচেই দিয়ে দিই, যা জল ঝরবে ঝরবে। আর আজ না সবই আদির জামা কাপড়েই সাবান দিয়েছি, আমার জামা একটাই দিয়েছি। তো এগুলো শুকাক, তারপরে আবার কিছুটা জামা সাবান দেবো। আর তারপরে দেখো স্নান করে চলে এসেছিলাম আমার গোপু সোনার কাছে। তো গোপুকেও এরকম স্নান দান করিয়ে নিয়েছি, নিয়ে আর দুপুরের প্রসাদটা দিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, দুপুরবেলা আমার গোপাল সোনাকে আজ আর বেশি সাজুগুজু করাইনি, অল্প সাজুগুজুতে আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও। তো এই যে দেখো, আজকে না গাছে একদমও ফুল ফোটেনি, যে কটা ফুল ফুটেছিল 4-5টা মতো, তাই দিয়ে সবাইকে একটা একটা করে ফুল দিয়ে পুজোটা দিয়ে দিলাম। তো যেদিন যেমন ফুল ফোটে, কোনো দিন না আমার পিঙ্ক কালারের জবা গাছটায় 4টে 5টা 6টাও ফুল হয়। আবার কোনো দিন এই হয়ই না, আমার 1-2টো করেই হয়। তো জানো তো বর্ষার সময় বেশি গাছে ফুল হয় না, তো যা হয় তাই দিয়েই আমার পুজোটা চলে যায়, আলাদা করে আর বাজার থেকে কিনে আনতে হয় না। তো যাই হোক, এই যে দেখো আমার দুপুরবেলার পুজো কমপ্লিট। এবার আমি আরতি করছি, তো তোমরা সকলে আরতি দর্শন করো আর আমার গোপাল সোনার ভোগ দর্শন করো। ভোগ দর্শনে না দুর্ভোগ কাটে। সকালের পুজোটা আদিকে দিয়ে নিয়েছিলাম, আর দুপুরের পূজাটা আমিই দিয়ে নিলাম। তো নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে শুয়েছি। আর জানোই তো বর্ষার সময় একটু ঠান্ডা পেয়েছি, অমনি চোখটা লেগে এসছে। তো ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি আবার ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। আদির জামাগুলো যা শুকিয়েছিল তার থেকে আরও বেশি ভিজে গেছে। তো জামাগুলো তুলে নিয়ে এসে এক জায়গায় রেখে দিয়েছি, কালকের আবার দেখি রৌদ্র হয় কি না। আর তারপরে দেখো, এখন বাজে সন্ধে 7:30 মতো হবে। তো আজ আদি বায়না ধরেছে যে একটু বিরিয়ানি খাবে। তো আমি সন্ধে টন্ধে দিয়ে আর আদিকে নিয়ে একটু বসেছিলাম। তো এমন বায়না ধরেছে, আদির জন্য ওর বাবা আবার গেছিলো বিরিয়ানি আনতে। তো আদিও সঙ্গে গেছিলো। তো আদি আর ওর বাবা এই যে বিরিয়ানি এনেছে। সন্ধেবেলা আমার রান্নাবান্নার আর কোনো চিন্তা নেই, আজ রাতটা আমরা বিরিয়ানি খেয়েই কাটিয়ে দেবো। আমার আর আদির ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। আদির বাবা আবার খুব একটা পছন্দ করে না বিরিয়ানি, যে আতর দেওয়া থাকে না, ওই আতরের গন্ধ নিতেই পারে না। তো যাই হোক, আজ ভিডিওটা এ পর্যন্তই রাখি, আবার কাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।